রাস্তার ধারে পথ চলতে গিয়ে রোল তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, এগ রোল, চিকেন রোল, এগ চিকেন রোল। কিন্তু আজকের আমার এই রোল রেসিপিটা একটু ডিফারেন্ট, কারণ এটা কাবাব রোল। এই কাবাব রোলটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়, আবার তৈরি করার ক্ষেত্রেও কিন্তু খুব বেশি ঝামেলা নেই। একবার অন্তত বাড়িতে এরকম একটা কাবাব রোল সন্ধ্যের টিফিনে ট্রাই করে দেখতে পারেন, পুরো সন্ধ্যেটা কিন্তু জমে যাবে। রোল বানানোর জন্য প্রথমেই এখানে কিছু সবজি আমি আগে কেটে নেবো। কিছু ক্যাপসিকাম কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা করে, আর সেই সাথে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি গোল গোল করে। এখানে গোল গোল পেঁয়াজগুলো থেকে একটু পেঁয়াজের রিংগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছি, আর সেই সাথে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিচ্ছি, এটা আমার সাইডে পরে দরকার পড়বে। এবার কাবাবের জন্য আমি এখানে মোটামুটি 350 মতন বোনলেস চিকেন নিয়েছি। বোনলেস চিকেন গুলোকে আমি এখানে টুকরো টুকরো করে কিউবের আকারে দিয়ে নেবো, খুব বেশি ছোটও না খুব বেশি বড়ও না। টুকরোগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি চিকেনের। এবার এর মধ্যে সামান্য নুন দেবো, হাফ চামচ মতো নুন লেগেছে। 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, সেই সাথে হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর সেই সাথে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এইবার বড় চামচের 1 চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি কাবাব মশলা। এই কাবাব মশলাটা কিন্তু একদম ঘরে তৈরি কাবাব মশলা। সবগুলো মশলা একসাথে দিয়ে দেওয়ার পর একটু মাখিয়ে নিয়ে এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ মতন ভিনিগার। এই ভিনিগারটা দিয়ে সব মশলা দিয়ে একবারে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য একটু রেখে দিচ্ছি। এই সময়টা আরেকটু বেশি হলে কিন্তু আরো ভালো হবে। আমার কাছে আধা ঘন্টা মতো সময় ছিল, তাই আধা ঘন্টা সময়ের জন্য আমি ওটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার রোলগুলো তৈরির জন্য পরোটাটা তৈরি করব। এখানে আমি 3 কাপ মতো ময়দা নিয়েছি, আর ঠিক যেই রকম ভাবে আমরা পরোটা তৈরি করে থাকি সেরকম ভাবে মাখিয়ে নিচ্ছি। এটা নুন, চিনি, তেল দিয়ে ঠিক যেরকম আমরা পরোটার ডো তৈরি করে থাকি ওরকম ভাবে পরোটার ডোটা তৈরি করে আমি এখানে মাখিয়ে রেখে দেবো। পরোটার ডোটা আমার এখানে মাখানো হয়ে গেছে, আর অন্যদিকে যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম সেটারও কিন্তু মোটামুটি আধা ঘন্টা মতন হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল হালকা করে ব্রাশ করে নিচ্ছি। এই চিকেনটা তৈরির জন্য কিন্তু খুব বেশি তেলের দরকার পড়ে না, তাই একদম অল্প করে একটু তেল ব্রাশ করে নিয়ে যে চিকেনটা ম্যারিনেট করা ছিল ওই চিকেনটাকে দিয়ে দেবো। প্যানটার একদম মধ্যিখানে চিকেনগুলোকে দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। মিডিয়ামে রেখে দিয়ে এটাকে 5 মিনিট ওয়েট করব। মিনিট 5 হয়ে গেছে, কাবাবগুলোকে উল্টে দিয়ে অন্য পিঠটা রেডি করে নেবো। মোটামুটি 7 থেকে 8 মিনিট গেলেই কিন্তু দুটো পিঠই রেডি হয়ে যাবে, আর চিকেনটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। হয়ে যাবার পর এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি একটা অন্য জায়গায়। এবার এই ফ্রাইং প্যানের মধ্যে যেইটুকুনো মশলা লেগে রয়েছে ওর মধ্যেই 1 চামচ মতো সাদা তেল দিচ্ছি। প্যানের সাথে লেগে থাকা যেইটুকুনো মশলা তার সাথে তেলটাকে একটু বুলিয়ে নিয়েই এর মধ্যে পেঁয়াজ আর যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে এখানে মোটামুটি মিনিট খানেক মতন একটু নেড়ে নেবো। মিনিট খানেকের মধ্যে কিন্তু এটা কখনোই একেবারে গলে যাবে না, একটু একটা হালকা ক্রাঞ্চি ভাব থাকবে পেঁয়াজ আর ক্যাপসিকামটার মধ্যে, দুটোর মধ্যেই। খুব বেশি এটাকে সিদ্ধ করবো না। পেঁয়াজ ক্যাপসিকামটাও রেডি হয়ে গেছে, মিনিট খানিক হয়ে গেছে, ওটাকে এবার আমি নামিয়ে রেখে দিলাম। এইবার যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নিয়ে পরোটাটা আমি বেলে নিচ্ছি। রোলটা ঠিক যতখানি বড় করব সেই হিসাবেই পরোটার ডোটাও আমি নিয়েছি। আর ঠিক যেভাবে আমরা বাড়িতে পরোটা ভাজি ওরকম ভাবে পরোটাটাকে আগে একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে একটু তেল দিয়ে পরোটাটাকে ভেজে নেব। আর এইটাকে রোলটাকে আরো একটু ডিলিশিয়াস করার জন্য একটা ডিম একটুখানি ভেঙে পরোটার ওপর দিয়ে দিয়েছি, ঠিক যেরকম ভাবে আমরা এগ রোল তৈরি করি। ডিমের গোড়াটার মধ্যে পরোটার একটা দিক দিয়ে একটু ভালো করে ভেজে নিলেই কিন্তু ডিম আর পরোটাটা একসাথেই রেডি হয়ে যাবে। ব্যাস, এবার নামিয়ে নিয়ে সাজিয়ে নিলেই কিন্তু কাবাব রোলটা একদম রেডি হয়ে যাবে। আগে থেকে যে পেঁয়াজ ক্যাপসিকামটা রেডি করে রেখেছিলাম আর চিকেনগুলো রেডি করে রেখেছিলাম ওইগুলো একটুখানি লম্বা করে দিয়ে দেবো যাতে প্রত্যেকটা কামড়ে মুখের মধ্যে পড়ে। দিয়ে ওপর দিয়ে একটুখানি শসা কোচানো আর লঙ্কা কোচানো দিয়েছি, আর সেই সাথে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে মুড়িয়ে একটা পেপারে করে সার্ভ করলেই কিন্তু কাবাব রোল একদম রেডি। খেতে কিন্তু অসাধারণ হয়, সেই সাথে অন্যান্য এগ বা চিকেন রোলের থেকে একটু ডিফারেন্ট টাইপের হয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও আর রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, সেই সাথে পেজটাকে ফলো করে একটু আমার পাশে থাকবেন। ধন্যবাদ।